জানো তো, শীতের জামা কাপড় তো সব তুলে ফেলেছি কেচে ধুয়ে, কিন্তু কম্বলগুলো হয়নি। তো একটা একটা করে কম্বল গাচ্ছি। তাই দেখতে পেলে ওয়াশিং মেশিন চলছে। আর এদিকে দেখো, একটা বোরিং কাজ নিয়ে বসেছি গো। জানি না কে কে এই কাজটা করতে এত বোর ফিল করো, আমি তো বড্ড করি। এই যে সপ্তাহের বাজার তোলাটা, ফ্রিজে অ্যারেঞ্জ করে রাখাটা, না হলেই নষ্ট হয়ে যাবে, এটা আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়। মানে উফ, করতে হবে। তো এই বুঝে জানো, ব্যাগগুলোকে দেখতে থাকি একদম অগত্যা শেষে। দেখো, করতে কিন্তু আমাকেই হবে, তবুও ওই যেটা করতে ভালো লাগে না সেটাই করার জন্য আর কি ডিলে করতে থাকি। লাস্টে কিন্তু আরও হড়বড়ি লেগে যায়, করতে তো হবেই। তাই যাই হোক, করে তো ফেললাম। এবারে করে রান্নাও করতে শুরু করেছি, কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম দেখো নুন নেই। তো নুনটাকে ভরে নিই। এবারে কাটাকুটি মোটামুটি হয়ে গেছে, ওগুলো গুছিয়ে নিয়ে এদিকে একটু কেটেও নিয়েছি। থোড় যেন বাজার থেকে আনলে রাখা যায় না একদম, কারণ ওটা কালো হয়ে যায়। তো ওই জন্য থোড়টাকে করে নিলাম, যে এই একটা ঝামেলা তো গেল। তো ওই জন্য থোড়টাকে কেটে নিয়েছি। একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে ওই ভাজা মতন একটু করব আর কি, বটি বলে, কিন্তু একটু সর্ষে দিলে ভালো হয়। তো ওটাই করব, ওটাই করছি। আর একটু করব চিংড়ি মাছ, ব্যাস, আর কিছুই করব না। এবারে ভাবছি রান্না করতে করতে তোমাদের সাথে আমার একটা খারাপ বলো ভালো বলো একটা অভ্যাস শেয়ার করি। তো ইচ্ছা করলো, জানো, আমার হচ্ছে এই এত বছরের অভিজ্ঞতায় বয়সটা তো কম হলো না। তো এখন জানো তো মনে হয়, এখন কেন, আমার এটা আগাগোড়াই আমার এই নেচারটা আছে, এই অভ্যাসটা। অনেকের চোখে হয়তো খারাপ খুব, কিন্তু আমি এটা স্বীকার করতে আমার একটুও বাধে না। যে জানো তো, আমার মনে হয় যে সম্পর্ক থেকে, যে কোনো সম্পর্ক, যে কোনো রিলেশান তুমি বলতে পারো, সেটাতে যদি তোমার ভালোর থেকে বেশি তিক্ততা তুমি অর্জন করো, যে মনে হয় যে তিক্ততা বেশি আসছে, আমার মনে হয় সেই তিক্ততা বাড়ানোর থেকে সেই জায়গা থেকে সরে যাওয়া অনেক বেটার। তো আমি না, সত্যি কথা বলতে এটা বলার জন্য না, আমি এটা জেনুইনলি করেই থাকি। যেখানে দেখি আমার তিক্ততা বেশি বাড়ছে, আমি সেই জায়গা থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে ফেলি। আর তাতে না আমি মানসিক শান্তি পাই। জানি না এটা কার